আলহামদুলিল্লাহ, আজকের আয়োজিত এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং স্টেজে উপস্থিত বিজ্ঞ, দিনদার, পরহেজগার, মুত্তাকি উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার শ্রোতা বিন্দু ও মুসল্লি কেরামগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কাজ বেশি করার নির্দেশ দিয়েছেন। তার মধ্য থেকে একটা কাজ হইল বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যদি কেউ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন, আর আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ তাআলার নিয়ামত ছিনায় নেন এবং বলতেন সাবধান, আমার আযাব আর গজব কিন্তু বড় ভয়ানক। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা হচ্ছে মাহফিল। এই মাহফিলটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আর এই নিয়ামতের শুকরিয়া আদায় তখনই হবে যখন আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাড়িতে বসে না থেকে আমরা যখন এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাব, তখনই এই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর আমরা যদি এদিক সেদিক ঘোরাফেরা করি, অযথা চায়ের দোকানে আড্ডা দেই, বাড়িতে বসে থাকি, তাহলে এটা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হলো না। এজন্য আল্লাহ তাআলা কিছু কাজ বেশি করার বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। এজন্যই কবি বলেছেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবলই তোমার করি ইবাদত, কেবলই তোমার করি ইবাদত, কেবলই তোমার কাছে চাই আমার। দাও দিশা দাও সদল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। এজন্য প্রশংসা হবে কার? সকলে বলেন, প্রশংসা হবে কার? আল্লাহর। প্রশংসা হবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না? বলেন, কেউ পারবে? আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি
মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার, পৃথিবীতে যত বৃক্ষরাজি দেখতেছ, যত নদী নালা দেখতেছ, সমুদ্র মহাসমুদ্র দেখতেছ, সকল সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আর যত বৃক্ষরাজি দেখতেছ, সকল বৃক্ষরাজিকে যদি কলম বানানো হয়, তাহলে আর আমি আল্লাহ তাআলার প্রশংসা লিখতে থাকে, লিখতে থাকে, লিখতে থাকে। এক সময় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আর যত বৃক্ষরাজি দেখতেছ, সকল বৃক্ষরাজি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে না। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। কারণ আমরা এই দুনিয়াতে চিরদিন থাকবো না, থাকবো কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে জীবন দান করেছেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সকলেই জানি মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কখন আমাদের মৃত্যুবরণ করতে হবে তা জানা নাই। আমাকে একটি প্রশ্ন করে বসছে, হুজুর, আমার দাদাকে কবর দিলাম 50 বছর হয়, ঘটনাক্রমে আমার দাদার কবরের পাশে আমি যখন আরেক মাইয়াকে কবর দিতে গেলাম, যাই দেখি আমার দাদার কবরের হাড় হাড্ডি কিছুই নাই। আমাকে প্রশ্ন করতেছে, যেই কবরের ভিতরে রক্ত মাংস হাড় হাড্ডি কিছুই পাওয়া যায় না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে পুনরায় আবার জীবিত করবেন আমি একটু জানতে চাই। আমি আমার মুসল্লিকে বললাম, ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, এমন একটি প্রশ্ন আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এমন একটি প্রশ্ন ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে করেছিলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, ও আমার মালিক, ও আমার প্রতিপালক, আমার রব আল্লাহ, একটা মানুষকে যখন মাটি দেওয়া হয়, তার রক্ত মাংস হাড় হাড্ডি সকল কিছুই পোকামাকড়ে খেয়ে ফেলে। মাটির মধ্যে কোন চিহ্ন থাকে না, কোন আলামত পাওয়া যায় না। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক গো, তুমি মৃত্যুর পরে পুনরায় আবার কিভাবে একজন মানুষকে জীবিত করবা? আমি ইব্রাহিম পয়গম্বর এই বিষয়টা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন ইব্রাহিমকে বলতেছেন, ও ইব্রাহিম, ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম, আমি যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর প্রতি যে আমার ক্ষমতা আছে, ইব্রাহিম, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ, আমি অবশ্যই
করি, বিশ্বাস করি, কিন্তু আমি একটু দেখতে যাই এই কারণে যে আমার মনের ভিতরে একটু পরিতৃপ্তি আসবে, আমি আমার মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবো। এই কারণে আমি দেখতে চাই কিভাবে তুমি মৃত্যুর পরে আবার পুনরায় মানুষকে জীবিত করবা। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, قال فخذ أربعة من الطير। ও ইব্রাহিম, তুমি তো আমার কুদরত দেখতে চাও, তাহলে তুমি যদি আমার কুদরত দেখতে চাও, قال فخذ أربعة من الطير। ইব্রাহিম পয়গম্বর রে, তুমি 4টা পাখি সংগ্রহ করো। قال فخذ أربعة من الطير فصرهن إليك। 4টা পাখি সংগ্রহ করার পরে নিজে বশ বানাও, নিজে শিকারি করে ফেলাও। فصرهن إليك ثم اجعل على كل جبل। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম এই 4টা পাখিকে জবাই করো, জবাই করার পর তার গোশতগুলো একত্র করে ফেলাও। এরপরে 4টা পাহাড়ে তুমি ছিটায়া দাও। হাফিজউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার ইবনে কাসির গ্রন্থের ভিতরে লেখেন, হযরতে ইব্রাহিম পয়গম্বর এই 4টা পাখির গোশতগুলো একত্র করিয়া 4টা পাহাড়ে, আবার কোথাও কোথাও আছে 7টা পাহাড়ের ভিতরে তিনি ছিটায়া দিলেন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার ওই শিকারকৃত পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দাও। ইব্রাহিম পয়গম্বর ওই শিকারকৃত পাখিগুলোর নাম ধরে ডাক দেয়, আর ওই পাখির পালকগুলো ছড়িয়ে ছিটিয়ে পাহাড়ে থাকা পালকগুলো একত্রিত হইয়া সাথে সাথে ইব্রাহিম পয়গম্বরের হাতে এসে বসে যায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে ইব্রাহিম পয়গম্বর 4টা পাখির নাম ধরে ডাক দিলেন, 4টা পাখি ইব্রাহিম পয়গম্বরের হাতে এসে বসে গেল। সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার প্রশংসায় লুটে পড়লেন এবং আল্লাহ তাআলাকে স্বীকারোক্তি করলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি সকল কিছুর প্রতি শক্তিমান। আমি ইব্রাহিমের বিশ্বাস হয়ে গেল মালিক। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে জানাই দিলেন, ইব্রাহিম শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সকল মানুষকে আবার পুনরায় এভাবেই জীবিত করব। সুবহানাল্লাহ। তাহলে কিসের এত বড়াই? আমাকে তো এই দুনিয়াতে চলে যাইতে হবে এবং মৃত্যুর পরকালীন জিন্দেগি আমার আছে। যদি আমার এই বিশ্বাস পরিপূর্ণ থাকতো তাহলে আমি আজকে বাড়িতে বসে থাকতাম না। কারণ আমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে আমরা মরবো না, অথবা আজরাইল কখন আসবে এটা মনে আমাদের জানা আছে যে কখন আজরাইল আসবে, এটা মনে আমাদের কি আছে জানা আছে। জানা আছে কি করো আজরাইল কখন আসবে? না। আজরাইলের হাত থেকে পালানোর কোন রাস্তা আছে কি? এজন্যই কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। কেউ যদি সিঁড়ি লাগায় আকাশে চলে যায় সেখানেও মৃত্যু যাবে। মৃত্যু থেকে পলায়ন করার কোন রাস্তা নাই। এই জন্যই আরেক শিল্পী বলেছেন, মিছে এই জীবনের রংধনুটা, মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে
সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। কত আর করবে বাড়ি গাড়ি, ভরে রবে যত সব জমানা সারি। কত আর করবে বাড়ি গাড়ি, ভরে রবে যত সব জমানা সারি। মুছে যাবে সকল অনামিকা, যেতে হবে শুধু একা একা। সব ভুলে রুজু হও খোদার রাহে, সব ভুলে রুজু হও খোদার রাহে। মুক্তির পথ যদি পেতে চাও, মুক্তির পথ যদি পেতে চাও, নিচে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে। নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। এই জন্য মৃত্যু আসার আগে আগেই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যু আসার আগে আগেই আমাদের কি করতে হবে? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। নাকি আমাদেরকে তাড়াতাড়ি বলে আসবে? বলে আসবে কি বলেন? বলে আসবে? পৃথিবীতে কাউকে কি আগে আসতে বলছে আজরাইল যে মৃত্যুবরণ করবো? তোমার মৃত্যু অমুক দিন হবে, কেউ জানতে পারছে কি? পারেন নাই। যুগের একজন শ্রেষ্ঠ ইমাম ছিলেন, যুগের একজন শ্রেষ্ঠ ইমাম ছিলেন, নাম ছিল ইমামে আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিকের নাম আমরা সকলেই জানি না, অনেকেই জানি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে আমি তো মক্কা শরীফে 40 বছর হাদিসের দর্শ দিলাম, এখন আমার বয়সের শেষের দিক, তা আমি যদি আমার জীবনের শেষ সময়টুকু মদিনা মুনাওয়ারায় কাটাইতে পারি, তাহলে আমার হাসর নাসর নবীর সাথে হবে, আবু বকরের সাথে হবে, উমরের সাথে হবে, তো আমার খুশনসিব হবে। তো হযরত ইমাম মালিক মক্কা ছেড়ে তিনি মদিনায় গিয়ে অবস্থান করা শুরু করছেন। অর্থাৎ ইমাম মালিক মক্কা ছেড়ে মদিনায় যাওয়া শুরু করছেন, ওখানে অবস্থান করতেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 40 বছর কাটার পর জীবনে 40 বছরে 40 বার ইমাম মালিক হজ করেছেন। যখন জিলকাদ মাস এসে গেল, ইমাম মালিক মদিনা মুনাওয়ারায় অবস্থান করতেছে। ইমাম মালিক দেখতেছেন হাজিরা ইহরামের কাপড় পরে পরে মক্কার দিকে রওনা দিচ্ছেন। ইমাম মালিকের আফসোস হয়, আরে জীবনে 40 বার হজ করেছি, এখন এই বছরও যদি হজ না করতে পারি তাহলে ইমাম মালিকের কেমন হয়। কিন্তু যদি হজ করতে চলে যাই, মক্কায় গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি আর ইমাম মালিক মদিনা মুনাওয়ারায় আমার ঘুমানো হবে না, নবীর পাশে আমার কবর হবে না, নবীর পাশে আমার থাকা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, দেখি আমার হায়াত আর কতদিন বাকি। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তিখারার নামাজ আদায় করা শুরু করতেন। ইস্তিখারার নামাজ এমন একটা নামাজ, এই নামাজের মাধ্যমে অনেক কিছু জানা যায়। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তিখারার নামাজ শুরু করছে। ইস্তিখারার নামাজ পড়তে পড়তে ইমাম মালিকের স্বপ্ন যুগে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের স্বপ্ন যুগে চলে আসছে।
ইমাম মালিকের ঘুম ভাঙার সাথে সাথে কল্পনা শুরু হয়ে গেছে যে কতদিন বাঁচবো এটা জানতে চাইলাম, কিন্তু আল্লাহর নবী আমাকে 5 আঙ্গুল দেখায় কি বুঝাইলো আমি 5 বছর বাঁচবো না 5 মাস না 5 দিন। এটা আল্লাহ তাআলার নবী আমাকে কি বুঝাইলো? যুগের সবচেয়ে স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের কাছে খাদেমকে পাঠাই দিতেন, খাদেম যাও ইবনে সিরিনের কাছে গিয়ে ব্যাখ্যা জানো। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিককে স্বপ্নের ব্যাখ্যা জানাই দিলেন খাদেমের কাছে। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা নিয়ে খাদেম ইমাম মালিককে বলে, ইমাম মালিক, আল্লাহ তাআলার নবী আপনাকে 5 আঙ্গুল দেখায় কি বুঝাইছেন জানেননি? ও ইমাম মালিক, আল্লাহ তাআলার কাছে 5টা ইলমের ভান্ডার রয়েছে। সেই 5টা ইলমের ভান্ডার আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে দান করে নাই। ওই 5টা ভান্ডার আপনাকে খুঁজতে নিষেধ করেছেন, কারণ এই 5 ভান্ডার আল্লাহ তাআলার ইলমের ভিতরে রয়ে গেছে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা এই 5টি ভান্ডারের জ্ঞান দান করে নাই। ইমাম মালিক গোলামকে বলে 5 ভান্ডার কি আমাকে একটু জানাও। গোলাম বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ইমাম মালিককে গোলাম বলতেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, বলে কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর কোন মানুষের কাছে এই জ্ঞান নাই। ওয়াইনাজিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা একমাত্র আল্লাহ তাআলার জ্ঞানের ভিতরে আছে। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে কোন সময় কোথায় বৃষ্টি হবে। ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের মাতৃগর্ভে ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র আল্লাহ তাআলার জ্ঞানের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। এই জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দান করে নাই। আমরা এখন বলতে পারি ভাই এই যুগে তো ডাক্তাররাও বলে দেয় সঠিক হয়ে যায়, বলে না না, যখন পানি অবস্থায় থাকে পৃথিবীর কোন ডাক্তার কোন বৈজ্ঞানিকও বলতে পারবে না যেটা ছেলে হবে না মেয়ে হবে। আজকে আপনার আমার রিজিক কোথায় আছে, অর্থাৎ কার কোথায় রিজিক আছে এটা একমাত্র আল্লাহ তাআলার জ্ঞানের ভিতরে আছে। আপনি আমি বলতে পারবো না যে আজকে অমুক জায়গায় আমার রিজিক আছে, কেউ বলতে পারবে না। ইমাম মালিকের গোলাম সর্বশেষ যেই কথাটা বলছেন, আল্লাহ কোরআনে সূরাতুল লুকমানে এই 5টা ইলমের কথা উল্লেখ করেছেন। ওয়া তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন কার হবে, কার কোথায় কখন মৃত্যুবরণ করতে হবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহ তাআলার ইলমের কাছে আছে। পৃথিবীর কোন মানুষের কাছে এই জ্ঞান নাই। এই 5টা জ্ঞান আল্লাহ তার ভান্ডারের কাছে রেখে দিয়েছেন। আপনাকে ইমাম মালিককে এই 5 ভান্ডারের জ্ঞান তালাশ করতে আল্লাহ
নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কি বুঝলাম যে কার কখন মৃত্যুবরণ হবে এটা আমাদের কারো জানা নাই। এই জন্য মৃত্যু আসার আগে আগে মৃত্যুর সামানা তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু আসার আগেই মৃত্যুর সামানা তৈরি করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ সাহেবকে সুন্দর আলোচনার জন্য। আপনারা যারা এখনো বাড়িতে রয়েছেন আমাদের মাহফিলে চলে আসুন। আমাদের মাহফিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা বাড়িতে এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন। বিশেষ করে গ্রামবাসী যারা রয়েছেন, এই গ্রামে যারা বসবাস করেন